আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে 8টার দিকে বাসা থেকে বের হয়ে গেলাম, একেবারে রেডি হয়ে। দেখতে পাচ্ছেন একেবারে ফর্মাল গেট আপ, যদিও ফুল ড্রেস আপ দেখাতে পারতেছি না। যাই হোক, সেটা হচ্ছে আমি কখনোই আসলে এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। আজকে 8টার সময় যেহেতু বের হচ্ছি, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা হচ্ছে আজকে আমার একটি ইন্টারভিউ আছে একটি গ্রুপ অফ কোম্পানিতে, বাংলাদেশের কয়েকটি বড় বড় কোম্পানির ভিতরে একটি কোম্পানিতে আজকে আমার একটি ইন্টারভিউ আছে। আমার ইন্টারভিউ টাইম হচ্ছে সকাল 10টায়, তাই আমি 8টার দিকে বের হয়ে যাচ্ছি, কেননা যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ বনশ্রী। আজকে অবশ্য শনিবার, যে কারণে রাস্তাঘাট একটু ফাঁকাই থাকবে বলে আমি আশা করি। তো চলে যাচ্ছি দক্ষিণ বনশ্রী থেকে, এখনও বের হই নাই। প্রথমে দক্ষিণ বনশ্রীর গলি দিয়ে বের হয়ে হাতির ঝিল উঠবো। হাতির ঝিল দিয়ে সোজা কোন দিকে যাব সেটা একটু চিন্তা করতেছি। আমার যে ইন্টারভিউ হবে সেটার কোম্পানির নামটা আসলে আমি নাই বা বললাম, কারণ কোম্পানির নাম বললে সমস্যা হতে পারে, যে কারণে কোম্পানির নামটা বললাম না। কিন্তু আমার ইন্টারভিউ হচ্ছে এটাকে কি বলে, ধানমন্ডিতে। ধানমন্ডি বলতে এই যে ল্যাব এইড হসপিটাল আছে না, ওর ঠিক পাশে হচ্ছে আমার ইন্টারভিউ। তা কোন দিকে গেলে ভালো হবে সেটা চিন্তা করতেছি, বাইক চালাচ্ছি আর চিন্তা করতেছি। তো আমার মনে হয় কি হাতির ঝিল দিয়ে গেলে হয়তো ভালো হবে। হাতির ঝিল দিকে সোজা কারণ বাজার হয়ে তারপর যদি আমি পান্থপথ হয়ে যাই তাহলে মনে ভালো হবে। তো বাইক চালাতে চালাতে হঠাৎই দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, আমার বাইকের তেল একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। একেবারে সিগন্যাল দিচ্ছে বাইকের তেল নেই, তো তেল ভরতে হবে। এখন যেই তেল আছে এই তেলে কিন্তু আমি ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যেতে পারবো, কিন্তু আসার সময় হয়তো বিপদে পড়া লাগতে পারে, যে কারণে আমি বাইকের তেল নিব। এখন তেল কোথা থেকে নিব? আমার আশেপাশে সিএনজি পাম্প তো নেই, তবে হ্যাঁ একটা সিএনজি পাম্প আছে, সেটা হচ্ছে তেজগাঁও। তো লেটস গো, প্রথমে তেজগাঁও যাব, গিয়ে এখান থেকে তেল নিব। হাতির ঝিল চলে আসছি। হাতির ঝিল থেকে এখন আর বেশি সময় লাগবে না, যেহেতু রাস্তা ফাঁকা আছে। এক টান দিব, একেবারে মধুবাগ যে কাটা আছে বা ব্রিজটা আছে হাতির ঝিলের উপরে, সেই ব্রিজ দিয়ে তেজগাঁও চলে যাব। তেজগাঁওকে এখানে একটি আছে, তেলের পাম্প আছে, সেটার নাম হচ্ছে সাউদার্ন। ঢাকার ভিতরে সাউদার্ন তেলের পাম্পটি খুবই ভালো। ওইখান থেকে তেল নেই যখন সুযোগ পাই। তা আজকে ওইখান থেকে তেল নিয়ে তারপর কারণ বাজার দিয়ে সোজা চলে যাব আমার ইন্টারভিউ যেখানে সেখানে। চলে আসলাম সাউদার্ন সিএনজি পাম্প। এটা হচ্ছে তেজগাঁওয়ে। এখানের সিস্টেমটা হচ্ছে আগে টাকা দিয়ে স্লিপ নিতে হবে। আপনি কত টাকার তেল নেবেন সেই টাকা দিয়ে প্রথমে স্লিপ নিতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমার যে ভাই, সে ভাইটা স্লিপ নিচ্ছে টাকা দিয়ে। তারপর হচ্ছে আপনারা যেখান থেকে তেল দিবে সেই মেশিনের কাছে গিয়ে সেই স্লিপটা দিলে তারা সেই স্লিপ অনুযায়ী আপনাকে তেল দিয়ে দিবে বাইকে। আমি এখন টাকা দিয়ে স্লিপ নিব। তো সবসময় চেষ্টা করবেন একটু ভাঙতি, যেমন হচ্ছে 1000 টাকার না নিয়ে 1010 টাকা বা 1020 টাকার তেল নিতে, আপনার 500 টাকার না নিয়ে 520 টাকা বা 480 টাকার তেল নিতে, এইরকম চেষ্টা করবেন। যতটুকু শুনেছি, মানে আমি জানি না সঠিক, বাট যতটুকু শুনেছি ওরা নাকি 1000, 500, 2000 এরকমের ভিতরে নাকি ওরা দিয়ে রাখে, কি বলে, একটা পার্সেন্টেজ দিয়ে রাখে, যে আপনি যদি 1000 টাকার তেল নেন তাহলে সে এইখান থেকে 10% অথবা আরও কম, 2%, 5% এরকম একটা তেল নাকি কম দেয় ওরা। এটা নাকি অলরেডি এটা প্রোগ্রামিংয়ে সেট করা আছে, যে কারণে সবসময় বলবো সবাইকে 1000 টাকার তেল নিলে সবসময় 1010 টাকা বা 20 টাকার তেল নেবেন, বরাবর রাউন্ড ফিগারে কখনো তেল নেবেন না। এটা আমি ঠিক সঠিক জানি না, বাট এটা অনেকের কাছ থেকে শুনেছি আমি আর কি। তো আপনারা যদি কেউ এই বিষয়টা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এত সকালে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম, কিছুই তো খাওয়া দাওয়া করলাম না, পেটে তো পুরো আগুন জ্বলতেছে, অনেক খিদা লেগেছে, বাট কি খাবো, এখানে তো খাবার দাবার কিছুই নেই। দেখি একেবারে কারণ বাজার হয়ে পান্থপথ চলে যাব। পান্থপথ গিয়ে যদি কোনো খাবার পাই হালকা নাস্তা করে নেব। আজকে ইন্টারভিউ দিতে যাচ্ছি, জানি না আসলে কি প্রশ্ন করে। আসলে তেমন প্রিপারেশনে নেওয়া হয় নাই, কেননা যেহেতু আমি একটা জব করি, জবের করার কারণে আসলে এইভাবে প্রিপারেশন নিতে পারি না। সারাদিন অফিস করে বাসায় এসে আসলে পড়াশোনা ভালো লাগে না।
তাই আসলে আমরা যারা অ্যাকাউন্টসে পড়াশোনা করেছি আমাদের বেসিক যাদের ভালো তারা সব জায়গাতেই ইন্টারভিউ ভালোভাবে ফেস করতে পারে। আর যাদের বেসিক ভালো না তাদের একটু কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট লাইফে যখনই পড়াশোনা করেছি চেষ্টা করেছি বেসিকগুলো ভালোভাবে বোঝার এবং জানার। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই বেসিক নলেজ আছে আমার অ্যাকাউন্টিংয়ের উপরে। তারপরেও একটু কেমন জানি একটু ভয় লাগছে, অনেক দিন পরে ইন্টারভিউ দিতে যাচ্ছি। যাই হোক, সবাই দোয়া করবেন। আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আমি আমার ইন্টারভিউ বোর্ডে কীভাবে ফেস করলাম, কী কী প্রশ্ন আমাকে করলো। আপনারা যারা অ্যাকাউন্টিংয়ে জব খুঁজতেছেন বা সামনে অ্যাকাউন্টিংয়ে ইন্টারভিউ দিবেন, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো আপনাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ আমি আমার ইন্টারভিউটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ইন্টারভিউ বোর্ডে কী কী প্রশ্ন করেছিল। আজকে যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স এই ডেজিগনেশন। তো আজকে সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা বিশ্বাস করবেন না যে কী পরিমাণ খিদা লেগেছে, পেটে একেবারে আগুন জ্বলতেছে। চলুন কিছু একটি খাওয়া যাক। বাইকটি থামিয়ে একটি দেখি হালকা পাতলা কিছু খেয়ে নিই। রাস্তার পাশে বাইক থামিয়ে ফুটপাতে যে দেখতে পাচ্ছেন চা এবং বন বিক্রি করতেছে। তা আমি আসলে একটি দুধ চা এবং একটি এই যে ক্রিম যে বন, এটাকে কী বলে আমি ঠিক নাম জানি না, এই একটি বন অর্ডার দিলাম। তো এখন আমি আমার সকালে নাস্তা হচ্ছে চা দিয়ে বন ভিজিয়ে খাবো। এটা হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। অনেক দিন পরে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আমি আজকে নাস্তা খাবো। এটা অনেক দিন হয়ে গেছে আমি এভাবে খাই না। আজকে যেহেতু সুযোগ পেলাম একটু টেস্ট করি কী অবস্থা, কেমন দেখি। ক্যামেরাটা আসলে রাখার জায়গা পাচ্ছিলাম না, মানে মোবাইলটা রাখার জায়গা পাচ্ছিলাম না। পরে শেষ পর্যন্ত মোবাইলটা এভাবে বাইকের মাঝে দাঁড় করিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমি চা দিয়ে পাউরুটি কীভাবে খাচ্ছি। ভালোই লাগতেছে পরিবেশটা, যেহেতু সকাল, একেবারে সকাল। আজকে শনিবার, রাস্তাঘাটে একটু ফাঁকা, একটু ভালোই লাগতেছে। আবার একটু হালকা বাতাসও আছে। খুব পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ লাগতেছিল। বন্ধুরা শেষ পর্যন্ত চলে আসলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। আমরা এখন ওয়েটিং রুমে আছি, দেখতে পাচ্ছেন আমার মতো এখানে অনেকেই আছে, চলে আসছে। এখন মাত্র বাজে 9:30, অনেকেই চলে আসছে। আরও অনেকেই কল দিচ্ছে বারবার, ওই যে রিসেপশন সে কল ধরে বারবার বলতেছে, ঠিকানা দিচ্ছে, অনেকেই আসতেছে। আমি যেহেতু একেবারে সকাল ঘুম থেকে উঠেছি তাই আমার চোখে এখন অনেক ঘুম, ইচ্ছে করতেছিল এখানে বসে একটা ঘুম দিই। আর আমি যে ভিডিও করতেছি সবাই আসলে আমার দিকে তাকিয়ে আছে। তো যাই হোক, আসলে বেশিক্ষণ ভিডিও করা যাবে না। আসলে এখানে সবার মাঝে আমি ভিডিও করতেছি, এটা আসলে ভিডিও করাটা ঠিকও না, ভালো দেখায় না। তো বন্ধুরা সাথে থাকুন, আমি ইন্টারভিউ থেকে বের হয়ে তারপর আমি আবার ভিডিও শ্যুট করব, আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে ইন্টারভিউ দিলাম, কী কী প্রশ্ন জিজ্ঞাসা করলো আমাকে, আমি কীভাবে আনসার দিলাম, সব কিছু আপনারা ভিডিও শেষে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বের হয়ে গেছি ইন্টারভিউ দিয়ে। তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। এটা হচ্ছে সেই কোম্পানির বাহিরের অংশ। বন্ধুরা এই যে বাসায় আসলাম মাত্র, এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তো আজকে ভিডিওতে আমি যেটা বলবো এখন যে আমার আজকে ইন্টারভিউটি কেমন ছিল, আমি ইন্টারভিউ বোর্ড কীভাবে ফেস করলাম, কী কী প্রশ্ন করলো। আর যারা আপনার অ্যাকাউন্টিং রিলেটেড জব খুঁজতেছেন বা জবে ইন্টারভিউ দিবেন সামনে, আপনাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। কেননা আমি আজকে শেয়ার করবো যে ইন্টারভিউ বোর্ড আমি কীভাবে ফেস করলাম, কী কী কোয়েশ্চেন আমাকে করেছিল। আমি আজকে যে ইন্টারভিউ দিয়েছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। তো প্রথমে আসলে যেটা বলবো যে কখনোই ঘাবড়ানো যাবে না। আমি আসলে কখনোই নার্ভাস ফিল করি না। আমি সুন্দরভাবে আমি একদম 100% কনফিডেন্ট নিয়ে আমি ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করেছি। এবং এখানে যারা ছিল অনেকে ছিল, প্রায় 8 জন ছিল। এতজন ইন্টারভিউ বোর্ডে থাকে আমি জানতাম না। আমি যতটুকু ইন্টারভিউ আগে দিয়েছি সব জায়গায় 3 জন বা 4 জন থাকে, আজকে দেখলাম না 8 জন। তো আসলে কেউ কারো পরিচয় দেয় না, একজন ভদ্র মহিলাও ছিল, কেউ কারো পরিচয় দেয় নাই। আসলে আমিও জিজ্ঞাসা করি নাই। যাই সুন্দরভাবে বসলাম। সুন্দরভাবে বসার পর আমাকে একজন প্রশ্ন করলো যে আগের কোম্পানিতে আছেন, কেন ছাড়তেছেন। এটা আপনারা অবশ্যই আপনাদের কারণটা সুন্দরভাবে আনসার দিবেন। আমিও আমার মতো আনসার দিয়েছি। তারপর আমাকে বললো, প্রথমে যেটা বললো যে আমার মাইসেলফ সম্পর্কে কিছু বলার জন্য। তাই আমি মাইসেলফ সম্পর্কে বললাম, ইংলিশে বলছি, বাংলাতে ওরা ইংলিশে প্রশ্ন করছে, আমি ইংলিশে আনসার দিয়েছি। ওরা যখন বাংলায় প্রশ্ন করছে আমি বাংলায় আনসার দিয়েছি। তো যখন ইংলিশে বলছি তখনই ইংলিশে বলার সময় তখনই আমতা করা যাবে না। যেটা পারেন নর্মালি কনভারসেশন করবেন, কখনোই আমতা করা যাবে না। যদি না পারেন, একান্ত ইংলিশ না পারেন বা ইংলিশে আনসার দিতে না পারেন, তো
তখন আপনি বলবেন যে স্যার আমি কি বাংলায় বলতে পারি, এরকম বলবেন, সমস্যা নেই। কিন্তু আমতামতা করা যাবে না। তো আমি আসলে 100% কনফিডেন্ট অনুযায়ী ইংলিশে আনসার দিয়েছি। যখন ইংলিশে প্রশ্ন করেছে আমি ইংলিশে আনসার দিয়েছি। আর অ্যাকাউন্টিং রিলেটেড যে প্রশ্নগুলো করেছি সেটা হচ্ছে আসলে আমি যেহেতু আইসিএমএবির স্টুডেন্ট, তো সিএমএ রিলেটেড কিছু প্রশ্ন করেছে। আমার কস্ট অ্যাকাউন্টিং যেহেতু আমি পাশ করেছি সেই 2017 সালে, তো সেই কস্ট অ্যাকাউন্টিংয়ে কী কী চ্যাপ্টার ছিল এই চ্যাপ্টারগুলো জানতে চেয়েছে। কিন্তু আসলে যেহেতু আমি এত অনেক আগে পাশ করেছি তাই সবগুলো চ্যাপ্টার আমি বলতে পারি নাই। এটা আমার একটি আজকে এই প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দিতে পারি নাই। তারপরে আইএফআরএস নিয়ে, আইএস নিয়ে, আইএফআরএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড, আর আইএস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এগুলো অবশ্যই আপনারা অবশ্যই মনে রাখতে হবে যারা অ্যাকাউন্টিংয়ে ইন্টারভিউ দিবেন। এইসব রিলেটেড প্রশ্ন করেছে, কস্টিং রিলেটেড প্রশ্ন করেছে, আর সবচেয়ে বেশি যে প্রশ্ন করেছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো নিয়ে। ক্যাশ ফ্লো নিয়ে অনেকগুলো প্রশ্ন করেছে আমাকে। তারপর হচ্ছে ভেরিয়েন্স নিয়ে আমি মোটামুটি সবগুলো প্রশ্নের আনসার দিতে পেরেছি। তার সবার শেষে যখন স্যালারি জিজ্ঞাসা করলো, আমি যে স্যালারি আমার এক্সপেক্টেড যে স্যালারি সেটা বললাম। ওরা বললো যে এর চেয়ে কম হলে আমি করবো কিনা, ওদের এক্সপেক্টেড স্যালারি আমি যা ডিমান্ড করেছি ওরা তো দিতে পারবে না। তো আমি বললাম যে আসলে ডিমান্ড যা করেছি আমি তাই হলে করব, অথবা এর চেয়ে খুব বেশি হলে বা অল্প কিছু কমানো যেতে পারে, এরকম আমি বললাম। তো ওরা বললো যে কবে জয়েন করতে পারি। আমি বললাম যে আমাকে কিছুদিন সময় দিতে হবে, এবং শুধু ওরা প্রশ্ন করবে, আপনি যে কিছু বলবেন না তা না। আমি কিন্তু ওদের সাথে কনভারসেশন করেছি, নর্মাল কনভারসেশন। ইন্টারভিউ মানে হচ্ছে কি আপনি যে সে একেবারে বিড়ালের মতো বসে থাকবেন, ওরা আপনাকে প্রশ্ন করবে তা না। আপনিও আপনার জানা কিছু থাকলে বলবেন। যেমন আমার কিন্তু জানার ছিল যে আপনারা যদি আমার যদি জবটা হয় তাহলে আমাকে কোথায় পোস্টিং দেওয়া হবে, কর্পোরেট অফিসে নাকি ব্রাঞ্চ অফিসে, ঢাকার ভিতরে নাকি ঢাকার বাইরে। যদি আপনারা আপনাদের সিচুয়েশন অনুযায়ী এইভাবে ওদের কাছ থেকে জানলে কোনো সমস্যা না, ঠিক আছে। তারপর আপনার যদি আরও জানার ইচ্ছা থাকে যে আপনার ছুটি কদিন থাকবে, তারপরে কোনো প্রবেশন পিরিয়ড কতদিন থাকবে, এগুলো আপনারা জেনে নেবেন ইন্টারভিউ বোর্ডে, ঠিক আছে। আপনার প্রশ্ন করলে ওরা আরও খুশি হয় যে যাক ছেলেটা মানে আগ্রহ আছে বা কৌতূহল কিউরিওসিটি আছে সব বিষয়ে। তো আলহামদুলিল্লাহ আজকে ইন্টারভিউ আমার খুব ভালো হয়েছে। তো ওরা বললো আমাকে জানাবে। তো দেখা যাক, আমি ওয়েটিংয়ে থাকি, দেখি কী হয়। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী নেক্সটে কোনো ভালো কোনো ভিডিওতে আবার দেখা হবে।